ভারত পড়তে চলেছে ইকোনমিক সংকটের মুখে। দেশ জুড়ে কি শুরু হবে এনার্জি লকডাউন? গত 10ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় মিলল ঠিক এরকমই একটা ইঙ্গিত। জানিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ওয়ার্ক ফ্রম হোম থেকে শুরু করে সোনা না কেনার পরামর্শ সবই উঠে এসেছে মোদীর কণ্ঠে। মনে করিয়ে দিলেন সেই করোনার সময়ের কথা। কিন্তু কেন, কি রয়েছে এর রহস্য? মোদীর সতর্ক বার্তা ঠিক কিসের ইঙ্গিত? তবে কি দেশ পড়তে চলেছে বড় সড়ো সংকটের মুখে, নাকি ভারতের রক্ষা কবচ হিসাবে কাজ করবে মোদীর বার্তা? চলুন আজকের এই ভিডিওতে এই সমস্ত ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ এবার সরাসরি ঢুকে পড়েছে ভারতে। বহুদিন ধরে আমরা দেখছি আমেরিকা আর ইরানের মধ্যে সংঘাত অনবরত চলে যাচ্ছে, যেখানে বারে বারে মোড় নিয়েছে পরিস্থিতি। কখনো শর্তের পাল্টা শর্ত, তো আবার কখনো চলেছে পাল্টা হুমকি। এরই মাঝে ভারত ক্রমাগত ফাইট করে নিজেদের দেশের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা চালাচ্ছে অনবরত। তবে শেষ রক্ষা হলো না, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু কেন, কি এমন ঘটলো যে কারণে এরকম মনে করা হচ্ছে? গত 10ই মে পিএম মোদী হায়দ্রাবাদ থেকে একটি ভাষণ দিয়েছেন, যেখানে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ভাষণে পিএম মোদী যে বিষয়গুলো বলেছেন তা হলো: 1. মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হবে। 2. পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে ইভি গাড়ি ব্যবহার করতে হবে। 3. যদি সম্ভব হয় তাহলে ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। 4. অনলাইনে মিটিং করতে হবে, ঠিক যেমনটা করোনার সময়ে করা হতো। 5. যে কোনো অনুষ্ঠানে আগামী 1 বছর পর্যন্ত কোনো সোনা কেনা থেকে দূরে থাকতে হবে। 6. জমিতে অজৈব সার ব্যবহার 50% কমিয়ে জৈব সার ব্যবহার করতে হবে। এবং 7. অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমাতে হবে। পাশাপাশি ভোজ্য তেল ব্যবহারে 10% কমাতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এগুলো কেন করতে বলা হচ্ছে? ভারতের মধ্যে কি নতুন কোনো সংকট দেখা দিচ্ছে এই মুহূর্তে? দেখুন, এই মুহূর্তে ভারতে নতুন করে কোনো অভ্যন্তরীণ সংকট তৈরি হয়নি, যে কারণে পিএম মোদী এমন আর্থিক সতর্ক বার্তা দিচ্ছে। তাহলে ঠিক কী পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে ভারত? এটি কেবল বিশ্বজুড়ে চলা যুদ্ধের প্রভাবে যাতে ভারত সংকটের মুখে না পড়ে তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু কিভাবে কাজ করবে এই পদক্ষেপগুলো? আদৌ কি সংকট থেকে দূরে থাকা যাবে এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে? হ্যাঁ, যাবে। তার কারণ এর পিছনে লুকিয়ে রয়েছে একটা ইকোনমিক স্ট্র্যাটেজি। দেখুন, ভারতের চাহিদা অনুযায়ী ক্রুড অয়েল 85% এবং ভোজ্য তেলের প্রায় 60% বিদেশ থেকে আমদানি করা হয়। এবার আমরা যদি প্রত্যেক পরিবার পিছু 10% করে ভোজ্য তেল ব্যবহার কমিয়ে আনি এবং পার্সোনাল পেট্রোল ডিজেল চালিত গাড়ি ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট বা ইভি গাড়ি ব্যবহার করি, তাহলে ভারতে যে পরিমাণ চাহিদা রয়েছে তা কিন্তু অনেকটাই কমে যাবে। কিন্তু লাভ কি কিছু হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ বাইরে থেকে কোনো পণ্য আমদানি করতে গেলে ডলারের প্রয়োজন হয়, আর আমরা যত বেশি পরিমাণে আমদানি করব তত বেশি ডলারের প্রয়োজন পড়বে, এবং ভারতে তখন ফরেক্স রিজার্ভের ডলারের সংকট দেখা দেবে, যেটা কিন্তু ভারতের অর্থনীতির ওপর একটা বড় সড়ো প্রভাব ফেলবে। বর্তমানে একদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ চলছে, অন্যদিকে হরমুজ প্রণালী এক প্রকার বন্ধেরই মুখে, বা বন্ধই বলা চলে। ফলে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের দাম বাড়ছে ক্রমাগত, যা ভারতের আমদানি বিলকে আকাশচুম্বী করে তুলেছে এবং বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে চাপ সৃষ্টি করছে। তেলের দাম আগে যেখানে ব্যারেল প্রতি $70 নিচে ছিল, তা কিন্তু এখন 120 থেকে $25 কাছাকাছি পৌঁছে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে এখনই চাহিদা কমাতে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারত বিশ্বের বৃহত্তম সোনা আমদানিকারক দেশ। সোনা আমদানির জন্য ভারতে প্রচুর ডলার খরচ হয়, যা ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বাড়ায়, অর্থাৎ এক্সপোর্ট আর ইম্পোর্টের যে পার্থক্য বেড়ে যায়। তাই সংকটকালে সরকার চায় মানুষ যেন অপ্রয়োজনীয় আমদানি কমায়। প্রধানমন্ত্রী মোদী এই সময়ে সোনা কেনায় কেন বাধা দিচ্ছেন? তার প্রধান কারণ হলো বর্তমানের যুদ্ধ পরিস্থিতি। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত অবস্থার কারণে বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে।
তেলের দাম বাড়লে সেই তেল কিনতে ভারতকে যেমন প্রচুর পরিমাণে ডলার খরচ করতে হবে, তেমনি ভারতবাসী প্রচুর পরিমাণে সোনা কেনা শুরু করলে তাহলেও কিন্তু ভারতকে সোনা কিনতে প্রচুর পরিমাণে ডলার খরচ করতে হবে, যার ফলে ভারতের ডলারের ভান্ডার দ্রুত খালি হয়ে যেতে পারে। এছাড়াও সোনা হচ্ছে নন প্রোডাক্টিভ অ্যাসেট বা অনুৎপাদনশীল সম্পদ, যাকে কৃত্রিমভাবে তৈরি করা যায় না, যে কারণে মোদি বর্তমান সংকটের হাত থেকে ভারতকে বাঁচাতে সোনা কেনা থেকে এখন দূরে থাকতে বলছেন আগামী 1 বছর পর্যন্ত। এছাড়াও প্রধানমন্ত্রী নাগরিকদের কোভিড সময়ের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যত বেশি সম্ভব বাড়ি থেকে কাজ করার সংস্কৃতি আবার ফিরিয়ে আনতে হবে, যেমনটা কোভিডের সময় করা হতো। এতে যাতায়াত কমবে, ফলে জ্বালানি সাশ্রয় হবে। যদি জ্বালানির খরচ সামান্য পরিমাণেও কমানো যায়, তবে কোটি কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বাঁচানো সম্ভব হবে ভারতের পক্ষে। এবং তিনি এও আবেদন করছেন যে অযথা বিদেশ ভ্রমণ বা বিদেশে গিয়ে বিয়ের অনুষ্ঠান এখনকার মতো স্থগিত রাখতে, কারণ বিদেশে গিয়ে মানুষ যখন ডলার খরচ করে তখন সেটা দেশের ফরেক্স রিজার্ভে টান পড়ে। অর্থাৎ তেল, সোনা, বিদেশ ভ্রমণ এই সব কিছুর জন্যই ভারতের ডলারের প্রয়োজন। যদি ডলার বাইরে চলে যায় তবে টাকার দাম কমে যাবে এবং মুদ্রাস্ফীতি বাড়বে। তাই প্রধানমন্ত্রী ভোজ্য তেল এবং সারের ব্যবহারের ক্ষেত্রেও সাবধানী হওয়ার পরামর্শ দিচ্ছেন এই মুহূর্তে, যাতে আমদানির ওপর নির্ভরতা কমে এবং দেশীয় নির্ভরতা বাড়ে। এক্ষেত্রে ফরেক্স রিজার্ভও যেমন ঠিক থাকবে, তেমনি ভারতের আত্মনির্ভরের যে স্বপ্ন রয়েছে সেটাও কিন্তু খানিকটা ধাপ এগিয়ে যাবে। বর্তমান পরিস্থিতিকে অনেকেই 1991 সালের অর্থনৈতিক সংকটের সঙ্গে তুলনা করছেন, যে কারণে ভারত আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছে। যদিও বর্তমানে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার প্রায় 700 বিলিয়ন ডলারের রয়েছে, যা দিয়ে 11 থেকে 12 মাস ভালোভাবেই কাটবে ভারতের। কিন্তু এর পরেও যদি যুদ্ধ স্থায়ী হয় তাহলে ভারত কি করবে? সেই কথা মাথায় রেখেই কিন্তু ভারতবাসীকে সতর্ক করছে ভারত সরকার তথা পিএম মোদি। এখন দেখার পালা, পিএম মোদির এই পদক্ষেপ মানুষ করোনার সময়ের মতো সাড়া দেয় কিনা। এ বিষয়ে আপনার কি মত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ। ধন্যবাদ।